আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন হয়ে গেছে আসলে কোনো অ্যানালাইসিস করা হয় না, বিশেষ করে আপনার ডিএসসি বোর্ড নিয়ে। সো যাই হোক, আমরা প্রথমে একটু মান্থলি এর ওভারভিউটা দেখব। দেন আমি আসলে অনেক দিন আগে থেকে আসলে এই প্রাইসটার জন্য বসে আছি। প্রাইস এখানে আসার পরেই মার্কেট বাউন্স ব্যাক করবে। এর আগে আমার মনে হয় না অনেক বেশি আসলে সুযোগ আছে মার্কেটের, বা আমিও অনেক বেশি আসলে এটাকে দেখতে পাচ্ছি না। সো আমার কাছে এই মুহূর্ত পর্যন্ত আসলে মার্কেট এখানে আসার পরে এটা আমার সবচেয়ে আসলে পসিবল এরিয়া যেটাকে বলি, আমার মনে হয়েছে যে 5333-এর বা 34-এর যে লেভেল, এটাই মোস্ট প্রবাবল এরিয়া যেখান থেকে প্রাইস আসলে মুভ আপ করতে পারে। এরপরে মার্কেট আর দাঁড়ানোর সুযোগ নাই। বা এইটার যে ব্যাপারটা হয়েছিল 4 আগস্ট 6 আগস্টের, যেহেতু ওখানে সরকার পতন একটা ব্যাপার ছিল, তখন মার্কেট যে ধরনের আসলে ফ্লো নিয়ে আসছিল বা মার্কেট নিয়ে মানুষের যে এটাকে কী বলা আসলে কিউরিসিটি ছিল, সেটা কিছুটা হলেও তো আপনার কমেছে। যাই হোক, এগুলো আমাদের পরবর্তী বিষয়, এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করবো। মার্কেট ভালোর দিকে যাচ্ছে, এটা হচ্ছে মূল কথা। কে কীভাবে দেখে আমি জানি না, বাট আমার চোখে মার্কেট ভালোর দিকে যাচ্ছে এবং আরও ভালো করবে সামনের দিন, এবং অনেক ভালো একটা সময় আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমি যেভাবে দেখছি এভাবে আসলে মার্কেট যায়। যাই হোক, আমি জাস্ট এই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্যই রেখে দিয়েছি। আমি আপাতত সবগুলো ডিলিট করে দেবো, আমরা প্রথম থেকে আসবো, আর এরপর আমরা আলোচনা করবো আসলে আমাদের মূল মোটিভটা কী বা কী ধরনের। আমি পুরো একদম 15 মিনিট সহ আলোচনা করবো, একটু সময় লাগতে পারে ভিডিওটা। সো কারো যদি সময় না থাকে পরে দেখে নেবেন। যাই হোক, এখন ফ্যাক্টর হচ্ছে আমরা যদি এই দিকটা তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সাপোর্ট লাইন ছিল, যেটা দিয়ে আসলে মার্কেট আমাদের জিরো লাইন হিসেব করি, যে প্রাইস যদি এটাকে হিসেব করি 5093 যে লাইনটা, এটার নিচে আসাটা একটু টাফ ছিল, আগেও ছিল, পরবর্তীতেও ছিল। সো আমরা এখন পর্যন্ত আসলে মার্কেটের যে বেজ এরিয়া, এটাকে ভাঙতে পারিনি। সো আমাদের এখন পর্যন্ত আসলে মার্কেটটা অনেক বেশি উপরে যাওয়ার আশা আমি করছি না। তার কারণ হচ্ছে প্রাইস এটাকে ভাঙতে পারেনি। তো এটাকে যখন ভেঙে ফেলবে দেন এটাই সাপোর্ট হবে। তার কারণ হচ্ছে প্রাইস এখানের পুরো এরিয়াটাই আমাদের সাপোর্ট হিসেবে কাজ করছে বা করবে। মার্কেটের এটা একটা রুলস, মার্কেট যখন কোনো একটা প্রথমে এটা যদি রেসিস্ট করে দেন এটাকে যখন ব্রেক করবে, লাইক আমি যদি দেখাই জিনিসটাকে, প্রাইস যখন এটাকে ব্রেক করে ফেলবে একদম পুরো একটা ক্যান্ডেল বা বডি দিয়ে, দেন প্রাইস এখানে ড্রপ করবে, ড্রপ করে বাই করবে। কারণ যেটা প্রথমে রেসিস্টেন্স হিসেবে কাজ করছিল, এটা ব্রেক করার পরে সাপোর্ট হিসেবে কাজ করবে, যেমন এখানে করেছে। আমরা যদি এদিক তাকাই, প্রাইস এখানে উপরে গিয়েছে, লো করেছে, দেন হাই করার ট্রাই করতে পারেনি, দেন কিছুটা নামার পরে হয়তো এখানে সে কী করলো, এই যে দেখেন এই যে প্রাইসটা, এই প্রাইসটার দিকে যদি তাকায়, এটা এতদিন পর্যন্ত সে রেসিস্ট্যান্স করার কথা ছিল, সে পরে এটা সাপোর্ট হিসেবে কাজ করেছে। এই এক্স্যাক্ট এই কাজটাই মার্কেট করে থাকে, ঠিক আছে? তো দেখেন, ধরেন আমরা প্রাইস এখান থেকে লো করছে, হাই করছে, দেন এটাকে ব্রেক করার পরে এটাই আবার সাপোর্ট করে মার্কেটকে উপরের দিকে আপনার পাঠাইছে। এই যে জিনিসগুলো, এটা মার্কেটের মোস্ট অফ দ্য টাইম হতে থাকে। এটা টাইম ফ্রেম ডাজেন্ট ম্যাটার। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি যেই অ্যানালাইসিস শিখেন, টেকনিক্যালি বলেন, ক্রসওভার বলেন, হোয়াট এভার, আপনি যে ট্রেডিং সিস্টেম নিয়ে মার্কেটে আসেন না কেন, এটা মান্থলি টাইম ফ্রেমে যা কাজ করবে, এটা উইকলিতেও করবে, এটা 15 মিনিটে করবে, এটা 1 মিনিটে করবে। হয়তো ফ্লাকচুয়েশন রেট বাড়বে, 1 মিনিটে আপনি ওই ধরনের আসলে রিঅ্যাক্টিভিটি পাবেন না, যেটা হয়তো আপনি মান্থলিতে পাচ্ছেন, ডেইলিতে পাচ্ছেন, 4 আওয়ারে পাচ্ছেন। এটা হয়তো আপনি 1 মিনিটে পাবেন না। তার কারণ হচ্ছে এটা এতটাই আসলে ফাস্ট, আপনি অনেক কিছু চোখের সামনে দেখতে পাবেন না। এই কারণে এটাকে একটু ইগনোর আমরা অনেক সময় করে থাকি, সময়ের কারণে। এটা আসলে সময়ের ব্যাপার। যাই হোক, আমাদের এটা যদি কোনো কারণে ব্রেক করে দেন এটাই সাপোর্ট হবে, যেটা এতদিন পর্যন্ত রেসিস্ট্যান্স হিসেবে এখানে কাজ করছিল। আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস এখানে কী করেছে, রেসিস্ট করেছে, এবং রেসিস্ট করেই কিন্তু প্রাইসকে এইটুক পর্যন্ত ডাউন দিয়েছে। এই যে প্রাইসটা ডাউন করেছে, এটা কিন্তু এই প্রাইস পয়েন্টের জন্য। সো এটা যখন ব্রেক করে ফেলবে, এটাই আবার তাকে কি দেবে, ঘর দেবে বা সাহারা দেবে, দেন বাই করার জন্য। এবং যদি একবার এটা সাপোর্ট করে ফেলে, দেন আমরা এটার হাই কাছাকাছি বা তার থেকে উপরে মার্কেটকে পাবো। কেন? মার্কেট এই ধরনের মুভমেন্টগুলো নিয়ে চলে। এইটা মান্থলি এরিয়া দেখে এটা অনেক বেশি বড় মনে হচ্ছে, বা এরিয়াটা আপনার স্কুইজ মনে হচ্ছে, ছোট মনে হচ্ছে, বা আসলে ব্যাপারটা একেবারেই সেরকম কিছু না। মার্কেট সবসময় ইম্পালস কারেকশন ইম্পালসেই চলে। সো আমরা একটা কারেক্টিভ মোডে আসি, অর্থাৎ ইম্পালস দেন কারেকশন দেন ইম্পালসের দিকে যাবে মার্কেট, এমনটা আশা করছি। এবং আমরা যদি ফিবো নেই, আমি কথাগুলো বলছি, আপনারা জাস্ট জিনিসগুলোকে নোট করবেন যতগুলো কথা বলছি। দেখেন এখানে যদি আসি, প্রাইস কিন্তু এখনও 61কে জাস্ট টাচ করেই উঠে গিয়েছিল। আমরা যদি প্রাইস পয়েন্ট দেখি 0.55, আমি আরও একদম একুরেট প্রাইস যদি নিয়ে একদম লো থেকে হাই পর্যন্ত, তাহলে আমরা দেখতে পাবো 0.48। আর এইটা যে আমি এইটাকে ক্লিয়ার করে দিই, তাহলে আপনার দেখতে সুবিধা হবে। এই যে ক্যান্ডেলটা, এটার যে লোটা আছে আমরা এখানে দেখব। এখানে যদি তাকাই, তাহলে দেখেন
এটা লো ছিল 0.56, তার মানে একেবারে একুরেট এরিয়ার কাছাকাছি এসে আসলে প্রাইসটা কী করেছে, মুভ আপ করেছে। জাস্ট এই যে লোটা আছে এই লোটাই জাস্ট টাচ করে উঠে গিয়েছিল, কাছাকাছি আসছে। অনেক সময় এটা টাচ করেই উঠে, মোস্ট অফ দ্য টাইমে এটা করে। হয়তো এখানে কোনো একটা বিশেষ সাপোর্ট ছিল, আমরা যদি একটু তাকাই হয়তো এইটা সেই সাপোর্ট, যে সাপোর্টটা নিয়ে সে আসলে মার্কেটকে মুভ আপ করিয়েছে বা করতে পারে। হ্যাঁ, এটাই দেখেন, এখানে মার্কেট মোস্ট অফ দ্য টাইম কী করেছে, এটাই মেজর ব্রেক ছিল, এটাই মার্কেটকে আবার ব্রেক করেছে। সে কারণে এই প্রাইসটাকে সবচেয়ে বেশি কী করেছে, আপনার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স করেছে। এই ধরনের এরিয়াগুলোকে আমরা ভায়েস ভার্সা লেভেল বলি। কি লেভেল? ভায়েস ভার্সা। আর একটু যদি ক্লিয়ার করি তাহলে এটা আরও একুরেট হবে এই জায়গাটাই নিলে। কেন? প্রাইস এইটা প্রথমে এখানে রিজেক্ট করিয়েছে, দেন উপরে যাওয়ার সময় এটা রিজেক্ট করেছে, আবার এইটাই সেখানে সাপোর্ট করেছে। এইভাবে মার্কেটটা চলছিল, ঠিক আছে। তো এই জন্যই এই প্রাইসটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রাইস মুভ আপ করার ট্রাই করছে। আমি বলছি না 100% এখান থেকে কিছু করবে, এরকম কোনো কারণ নেই, কারণ 61 এখন পর্যন্ত প্রাইস টাচ করেনি। প্রাইস যদি টাচ করতো তাহলে আমি মোটামুটি একটা অ্যাসিওরেন্স হতাম যে না, এখান থেকে পসিবিলিটিস রাখে শুধু 5-7 পিপসের জন্য, তারপরে হতেও পারে মার্কেট এখান থেকে কিছুটা মুভ আপ করবে। যাই হোক, আমরা যাবো এবার উইকলিতে। উইকলির আসলে পরের ক্যান্ডেলগুলোর দিকে তাকাবো, বা আমরা উইকলির মুভমেন্টগুলোর দিকে একটু তাকাই। উইকলি আমাদেরকে কি বলছে? আমরা আসলে যখন প্রাইস এই ধরনের কোনো একটা মুভমেন্ট করে লাইক দিস, দেন এই ধরনের, তো এখানে যে ডাব্লিউ প্যাটার্নটা হয় এটা রিটেস্ট করবে, রিটেস্ট করার পরে মার্কেট মুভ আপ করবে, এমনটা আমরা আশা করি। এখন ফ্যাক্ট হচ্ছে প্রাইস যদি এখানে আসতো, এই অংশটার মধ্যে যদি ঢুকে যেত তাহলে পসিবিলিটিস অনেক হাই হয়ে যেত যে মার্কেট এখান থেকে একটা ভালো লেভেলের মুভ আসলে করবে বা করতে চাচ্ছে। কারণ এখানে যে সেলারগুলো ছিল এরা আসলে বের হয়ে গেছে এবং নতুন বায়ার যারা ছিল এরা মার্কেটের কন্ট্রোলটা নিয়ে নিয়েছে। তো আমার কাছে আসলে ওই জিনিসটা অনেক বেশি কী বলা আসলে দেখার মতো, বা আমার অনেক পছন্দের একটা জায়গা। আমরা 61কে আসলে টার্গেট করবো, সেটা হচ্ছে 5597 বা তার আশপাশের যে এরিয়াটা, আমি সবথেকে বেস্ট এরিয়া মনে করব এইটাকে। এগুলো আমার এরিয়া, আপনার নাও হতে পারে ভাই, আপনার সাথে আমার মানে কি বলে আসলে হিসেব নাও মিলতে পারে। তো এটা আমার কাছে আসলে সবচেয়ে বেস্ট এরিয়া হবে 5518, অর্থাৎ 33-এর নিচে, বা আমি যে এরিয়াটা আপনাকে প্রথম দিকেই দেখিয়েছি ওইটাই হয়তো আমাদের সবচেয়ে বেস্ট এরিয়া। আমি এই মুহূর্তের জন্য এটাকেই রাখলাম, এটা আমার জন্য উইকলিতে সবচেয়ে বেস্ট এরিয়া হিসেবে আমি মার্ক আউট করবো। তার কারণ হচ্ছে এটা একটা ভায়েস ভার্সা লেভেল এবং অথেন্টিক লেভেল, ঠিক আছে। এটা অথেন্টিক লেভেল হিসেবে কাজ করবে এমনটা আমি আশা করছি। যাব ডেইলিতে। ডেইলির পার্সপেক্টিভে আমি আগেও বলেছি, এখনও বলছি যে প্রাইস আমাদেরকে আসলে যে এরিয়াটা দিয়েছে বা দিচ্ছে সেটা আমাদের কাছে এখন পর্যন্ত আসলে অনেক বেশি স্পেসিফিক, এবং আমার কাছে আমি এখন পর্যন্ত যদি হিসেব করি তাহলে আমার কাছে 5533-এর যে লেভেলটা সেটা অনেক বেশি হাই, এবং প্রাইস এখানে আসলে স্টপ হওয়ার কারণ হচ্ছে এখানে একটা রিজেকশন ছিল প্রাইসের। এবং আমরা যদি এটা হিসেব করি, এখানে যদি আমরা লাইন চার্ট নেই, এই যে প্রাইসটা সে কি করেছে মার্কেটে এই মুহূর্ত পর্যন্ত আসলে সাপোর্ট হিসেবে কাজ করছে। সো এইটাই আসলে এখন পর্যন্ত এরিয়া, বেজ এরিয়া। দেন প্রাইস ড্রপ করেছে, হাই করেছে, দেন লো করেছে, দেন হাই করার ট্রাই করছে। এখান থেকে আমরা যদি এটাকে নেই আমাদের বেজ এরিয়া হয়ে যাবে এইটা। আমরা এখান থেকে প্যারালাল চ্যানেলটাকে ইউজ করছি। প্যারালাল চ্যানেল যদি এখানে আসে 5000, আমাদের প্যারালাল চ্যানেলটা কি এখানে আছে? না, আমার প্যারালাল চ্যানেল নেই, এখানে নাই। আচ্ছা ঠিক আছে, আমি প্যারালাল চ্যানেলটাকে নিচ্ছি। কেন না আমি ভুলে গেছি। যাই হোক, আমি প্যারালাল চ্যানেল নিলাম। এটা আমার লাস্ট লো, শিফট ধরে টান দেবো, উপরের দিকে যাব। দেন আমি এটাকে আমার বেজ এরিয়া হিসেবে নিয়ে নিলাম, 50%-এর এরিয়া, ঠিক আছে। এই এরিয়াটা আমি আপাততের জন্য নিলাম। সো এটা হচ্ছে 79 লেভেল, অর্থাৎ 83 যে লেভেলটা আমরা দেখছিলাম ওটার আশেপাশে কোথাও। যাই হোক, সো আমাদের এখন পর্যন্ত আসলে প্রাইস এখানে যতক্ষণ আসছে না, আচ্ছা আমার জন্য আমি প্রাইস এখানেও আসে, এখানে এসে সাপোর্ট করবে কিছুদিন, মেজর মুভটা দেবে এটার ভিতরে ঢোকার পরে। মানে এটা হচ্ছে আমার থিঙ্কিং যে প্রাইস এটা যেহেতু একেবারে 100% 90 ডিগ্রিতে গেছে, সো আমার মোস্ট অফ দ্য টাইম এমন মনে হয় যখন, মানে এটা আমার পার্সপেক্টিভ থেকে আমি বেশিরভাগ সময় দেখেছি সেই জন্যই, যে প্রাইস যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্রপ করে। সো এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের লাস্ট এরিয়া। সো আমার মনে হয় এখান ছাড়া আসলে মার্কেট অনেক বেশি বাই করার পসিবিলিটিস নাই। তার কারণ হচ্ছে প্রাইসের দিকে যদি আমরা তাকাই, প্রাইসের যে মুভমেন্ট লো, দেন হাই করার ট্রাই করছে, পারেনি, দেন লো করছে, দেন আবার হাই করার ট্রাই করছে, প্রিভিয়াস যে হাই আছে সেটাকে করতে পারেনি, ব্রেক করবে, এটাকে ব্রেক করবে, এটাকেও ব্রেক করবে এবং হাইলি ব্রেক করবে। দিস ইজ মাই থিঙ্কিং, ঠিক আছে। আগামীকালকে দেখবেন রেড ক্যান্ডেল আরেকটা করছে এবং করার পসিবিলিটিস রাখে, ঠিক আছে। কারণ এটা মার্কেট কখনো যতক্ষণ পর্যন্ত আসলে এটাকে ভাঙে নাই ততক্ষণ পর্যন্ত অনেকের চোখে আসবে না। দেখেন মার্কেট মুভার কিন্তু ব্যাংক, ইনস্টিটিউট, যাদের কাছে অনেকগুলো টাকা আছে, আমার আপনার মতো রিটেলাররা অনেক বেশি মার্কেটকে আসলে মুভ করাতে পারে না।
আর যেহেতু প্রত্যেক দিনই মার্কেটের একটা সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি, প্রথমে গ্রিন হয়, দেন রেড হচ্ছে, গ্রিন হচ্ছে, রেড হচ্ছে। আমি দেখেন আমরা যদি একটু প্রিভিয়াস ক্যান্ডেলগুলোর দিকে তাকাই, প্রিভিয়াস যতগুলো ক্যান্ডেল আছে, আমরা 3 দিনের ক্যান্ডেলের দিকে যদি পর্যালোচনা করি, অর্থাৎ এই যে লাস্ট আমি এই রানটার কথাই বলবো, এটা হচ্ছে 18 সেপ্টেম্বর থেকে আজকে 25 সেপ্টেম্বর পর্যন্ত যদি আমরা তাকাই, তাহলে দেখেন প্রথম ক্যান্ডেলটা হিউজ বুলিশ ছিল, তারপরের ক্যান্ডেলে কিন্তু মানে ক্যান্ডেল বাই হয়েছে কিন্তু ক্লোজ করেছে লো সাইড, সেম ক্যান্ডেল বাই করার ট্রাই করছে, পারেনি, প্রিভিয়াস হাইকে ব্রেক করতে পারেনি, প্রাইস ড্রপ করছে, সেম আবার নতুন করে হাই করার ট্রাই করছে এখানে, কিন্তু আগের যে বুলিশনেস ছিল তার থেকে কম। তো বুলিশনেস যখন কমে গিয়েছে দেখেন তারপরে ক্যান্ডেলে কিন্তু পরের দিন কি দিল, একদম রেড ক্যান্ডেল দিয়ে দিয়েছে, আবার বায়ার আসার চেষ্টা করেছে, পারেনি, কিন্তু আজকের যে ক্যান্ডেলটা করেছে আলটিমেট সেটা প্রিভিয়াস যে ক্যান্ডেলগুলো ছিল সবগুলোকে ভেঙে নিচের দিকে চলে এসছে, এবং আগামীকালকে এটাকে ভাঙবে এবং লাস্ট যে লো আছে এটাকেও ভাঙবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি আজকের যে আসলে মাইনাসটা তার থেকে বেশি মাইনাস আগামীকালকে আমরা দেখতে পাবো, এমনটা আমি আশা করি। এমন হতে পারে যে প্রাইস 97-এর কাছাকাছি কোথাও হয়তো ক্লোজ দিচ্ছে, আমি বলছি না এখানেই যাবে, বাট কাছাকাছি কোথাও ক্লোজ দেবে বা এখানে এসে বাউন্স ব্যাক করে আবার প্রাইস কিছুটা উঠবে, দেন ড্রপ করবে। আমরা আগামীকালকের যদি কোনো নিউজ লেটার থাকে বা আমাদের কাছে কোনো পর্যবেক্ষণ থাকে অবশ্যই আমরা সেটা নিয়ে আলোচনা করব। আজকে অলরেডি ভিডিও 11 মিনিটের হয়ে গেছে, আমি আর নতুন করে এটা নিয়ে আসলে 15 মিনিটের বা 4 ঘন্টা নিয়ে কথা বলবো ভেবেছিলাম, সেটা আজকে করবো না, এটা আগামীকালকে করবো, যেহেতু আমাদের আজকে মান্থলি পার্সপেক্টিভ দেখানো হয়েছে, উইকলি পার্সপেক্টিভ দেখানো হয়েছে। আমরা উইকলি নিয়ে আগামী সপ্তাহে আবার ইনশাল্লাহ কথা বলবো, এবং সামনের দিন ইনশাল্লাহ আমরা প্রত্যেক দিনের মার্কেট নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।